অবিলম্বে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এতদিন পরও আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হচ্ছে না কেন? জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া চালু করতে হবে। অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই পাস ফেল চালু করতে হবে। এই দাবিতে জাতীয় শিক্ষানীতি
অবিলম্বে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অবাধ ধর্ষকদের গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। পঞ্চম অষ্টম নয় প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করতে হবে। জাতীয় শিক্ষানীতি কাজ করছে কেন্দ্র সরকার, জবাব দাও। রাজ্যের জাতীয় শিক্ষানীতি চালু করছো কেন রাজ্য সরকার, জবাব দাও। গরিব ছেলেমেয়েদের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়া চক্রান্ত মানছি না। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছো না কেন সিবিআই, জবাব দাও। এতদিন পরে আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতরা গ্রেপ্তার হচ্ছে না কেন সিবিআই, জবাব দাও। কলকাতা পুলিশ এবং সিবিআই এর কাজ দ্রুতদের আড়াল করার চেষ্টা করছো না করছো কেন কেন্দ্র রাজ্য, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কেন রাজ্য সরকার, জবাব দাও। অবিলম্বে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী উপাচার্য নিয়োগ করছো না কেন রাজ্য সরকার, জবাব দাও। শিক্ষা সামগ্রী দাবি নিয়ে আইডিএস এর আন্দোলন চলছে। শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্বের প্রখ্যাতনা দেশ জুড়ে আইডিএস এর প্রতিবাদ চলছে। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি রক্ষে আজ দেশ জুড়ে আইডিএস এর ডাকে প্রতিবাদ চলছে। 28 ডিসেম্বর আইডিএস এর প্রতিষ্ঠা বর্ষে শপথ নাও, শিক্ষায় বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ রুখে দাও। 28 ডিসেম্বর আইডিএস এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নাও, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি রুখে দাও। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। পঞ্চম অষ্টম অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই পাস ফেল চালু করতে হবে। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি এই রাজ্যে লাগু করা চলবে না। এই দাবিতে আইডিএস এর ডাকে প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। আজ সারা দেশ জুড়ে আইডিএস এর প্রতিবাদ চলছে। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অবাধ দর্শকরা এখনো অব্দি গ্রেপ্তার হচ্ছে না কেন সিবিআই, জবাব দাও। অবাধ দর্শকদের গ্রেপ্তার করছে না কেন সিবিআই, জবাব দাও। কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন রাজ্য সরকার, জবাব দাও। এই জবাব চাইতে আইডিএস এর ডাকে প্রতিবাদ চলছে। এই কলকাতার রাজপথে বিক্ষোভ চলছে। সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। প্রথম শ্রেণী থেকেই পাস ফেল চালুর দাবিতে দেশ জুড়ে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অন্যায়ের ন্যায় বিচার অবিলম্বে দিতে হবে। আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। দীর্ঘদিন পেরিয়ে গেল আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এই দোষীদের আড়াল করার জন্য এবং এদের পিছনে যে একটা বিরাট বড় দুর্নীতি চক্র আছে, এই দুর্নীতি চক্রটাকে সেই জন্যই সিবিআই 4 মাসের বড় এই আন্দোলনে সমাজকে আহ্বান জানাবো, আবার রাস্তায় নামো, রাস্তায় না নামার ছাড়া হয়ে
কেন নেবে? আজকে মহামিছিল আপনারা যে করছেন এখন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা দিবসে আপনাদের আজকে প্রতিষ্ঠানের আহ্বানটা কি? আজকে এআইডিএসওর ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশ জুড়ে এই দিনটি পালিত হচ্ছে। শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার গ্রহণের লক্ষ্যে সংগ্রামী শপথে এই দিনটা আমরা পালন করছি। আমরা এই মিছিল থেকে দাবি করছি যে আজকে 4 মাস হয়ে গেল, অভয়ার এখনো বিচার আমরা পাইনি। আমরা লক্ষ্য করলাম যে এই অভয়ার খুনের জন্য, খুনের সঙ্গে যারা যুক্ত, যারা দোষী, যারা অপরাধী, তাদেরকে বাঁচানোর জন্য আজকে রাজ্য প্রশাসন এবং সিবিআই তারা ঘৃণ্য চক্রান্ত চালাচ্ছে এবং দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। আমরা মনে করি যে এই একটা ভয়ঙ্কর দুর্নীতি চক্র এটার সঙ্গে যুক্ত হয়ে আছে। সেই দুর্নীতি চক্রকে আড়াল করার জন্য রাজ্য প্রশাসন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একটা গোপন বোঝাপড়া আজকে বিচার দিচ্ছে না। আমরা ঘোষণা করেছিলাম যে যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে ততদিন এআইডিএসও রাজপথ ছাড়বে না। আজকেও আমাদের এই মিছিলের অন্যতম দাবি, অভয়ার ন্যায় বিচার করতে হবে, দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমরা এই মিছিল থেকে দাবি করছি যে কেন্দ্রের বিজেপি সরকারের জাতীয় শিক্ষানীতি তাকে হুবহু অনুসরণ করে এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার আয়োজন করেছে। ৮,২০৭টি সরকারি স্কুল বন্ধ, প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু না করে অবৈজ্ঞানিকভাবে প্রাথমিক শিক্ষায় সেমিস্টার চালু করা হচ্ছে, যেখানে অবিলম্বে উচিত ছিল পাস ফেল চালু করা, সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করা, পরিকাঠামো মানের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা। সেগুলি না করে পুরোপুরি জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার একদম প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাকে ধ্বংস করার আয়োজন করছে। আমরা এটাও দাবি করছি যে আজকে 4 বছরের ডিগ্রি কোর্স উচ্চ শিক্ষাকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই, ফলে সামগ্রিকভাবে আজকে শিক্ষাকে ধ্বংস করার যে আয়োজন, যে পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার শপথ আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে নিচ্ছি। অবিলম্বে প্রথম শ্রেণী থেকে 5 ফেল কথা চালু করতে হবে, সেই দাবিতে লড়াই চলছে, প্রতিবাদ চলছে, প্রতিবাদে প্রতিরোধে মিছিল চলছে। এই প্রথম শ্রেণী থেকে সেমিস্টার কথা চালু করে কার স্বার্থ রক্ষা করছে রাজ্য সরকার? জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ। লাইডিয়াসের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিয়ে শিক্ষার বেসরকারি করানো রুখে দেন। লাইডিয়াসের 70তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দেন। ইনকলাব জিন্দাবাদ। লাইডিয়াসের জিন্দাবাদ। অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করতে হবে। 4 বছরের ডিগ্রি কোর্স কনসার্টে রাজ্য কেন্দ্র জবাব দাও। অভয়ার ন্যায় বিচার হলো না কেন? বিজেপি তৃণমূল জবাব দাও। এর প্রতিবাদে মিছিল চলছে, প্রতিবাদ চলছে। এআইডিএসের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিয়ে শিক্ষার ফি বৃদ্ধি রুখে দেন।
সংগঠনের 70তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন, শিক্ষার বেসরকারীকরণ রুখে দেন। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অভয়ার ন্যায় বিচারের দাবিতে মিছিল চলছে। সিবিআই এবং রাজ্য সরকারের গোপনতার বিরুদ্ধে মিছিল চলছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল চলছে। সকলের শিক্ষার দাবিতে মিছিল চলছে। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। সংগঠনের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নিন, জাতীয় শিক্ষানীতি 2020 ঢুকে দিন। সংগঠনের 70তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন, রাজ্য শিক্ষানীতি 2023 রুখে দিন। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলন চলছে। সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে আন্দোলন চলছে। বিজেপি তৃণমূলের শিক্ষা ধ্বংসের নীতির প্রতিবাদে আন্দোলন চলছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল চলছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে মিছিল চলছে। প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালুর দাবিতে মিছিল চলছে। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। শিক্ষা স্বার্থে ছাত্র স্বার্থে আইডিএসও লড়ছে। সংগঠনের 70তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন, শিক্ষায় ফি বৃদ্ধি রুখে দিন। সংগঠনের 70তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন, জাতীয় শিক্ষানীতি 2020 রুখে দিন। সংগঠনের 70তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন, রাজ্য শিক্ষানীতি 2023 রুখে দিন। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অবিলম্বে অভয়ার ন্যায় বিচার দিতে হবে। এতদিন পরে অভয়ার দোষীরা শাস্তি পেল না কেন? সিবিআই জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অবিলম্বে প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করতে হবে। পঞ্চম অষ্টম নয় প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করতে হবে। এই দাবিতে আইডিএসওর ডাকে আন্দোলন চলছে। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। আরজি করের ঘটনার এতদিন পরেও দোষীরা শাস্তি পাচ্ছে না কেন? সিবিআই জবাব দাও। দোষীরা এখনো বহাল তবিয়তে কেন? সিবিআই জবাব দাও। দোষীদের শাস্তি আড়াল করছো কেন? রাজ্য কেন্দ্র জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। এআইডিএসও প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নাও, শিক্ষার বেসরকারীকরণ রুখে দাও। এআইডিএসও প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ নাও, শিক্ষার সাম্প্রদায়িকীকরণ রুখে দাও। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া চালু করতে হবে। দীর্ঘদিন পরেও কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। সর্বনাশা জাতীয় শিক্ষানীতি রুখতে এআইডিএসের আন্দোলন চলছে। সারা দেশ জুড়ে নীতি রুখতে যায় এআইডিএসের আন্দোলন চলছে। প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। রাজ্য জুড়ে 8207টা সরকারি স্কুল তুলে দিচ্ছ কেন? রাজ্য সরকার জবাব দাও। সর্বনাশা জাতীয় শিক্ষানীতিকে এই রাজ্যে চালু করছো কেন? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব নিতে এআইডিএসের রাজপথে কেন্দ্র রাজ্য হুঁশিয়ার। আরজি করের বিচার নিতে এআইডিএসের রাজপথে রাজ্য কেন্দ্র হুঁশিয়ার। আমার ভাইয়ের শিক্ষা নিতে এআইডিএসের রাজপথে কেন্দ্র রাজ্য হুঁশিয়ার। আমার দিদির বিচার নিতে এআইডিএসের রাজপথে কেন্দ্র রাজ্য হুঁশিয়ার।
ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। প্রথম শ্রেণী থেকে সেমিস্টার পদ্ধতি কার স্বার্থে কেন্দ্র সরকার জবাব দাও। পঞ্চম শ্রেণীকে অঙ্গনওয়াড়িতে তুলে দিচ্ছ কেন কেন্দ্র রাজ্য জবাব দাও। এই জবাব নিতে এআইডিএস এর বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী উপাচার্য এখনো শিক্ষা ধ্বংসকারী চক্রান্তের বিরুদ্ধে লড়ছে লড়ছে লড়বে। আম্বানি আদানিদের হাতে সরকারি শিক্ষাকে বিক্রি হতে দিচ্ছি না। জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থাকে আম্বানি আদানির কাছে বিক্রি হতে দিচ্ছি না। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএস জিন্দাবাদ। শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষা লড়ছে, আমার ভাইয়ের শিক্ষা নিতে এআইডিএস লড়ছে, আমার দিদির বিচার নিতে এআইডিএস লড়ছে, আমার বিচার নিতে এআইডিএস লড়ছে। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএস জিন্দাবাদ। অবিলম্বে কলেজ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে হবে, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই দাবিতে এআইডিএস লড়ছে, অভয়াকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে এআইডিএস লড়ছে। শাস্তি পাচ্ছে না কেন কেন্দ্র রাজ্য জবাব দাও। চলবে না চলবে না। সরকারি স্কুল চক্রান্ত রূপে এআইডিএস রাজপথে রাজ্য সরকার হুঁশিয়ার। রুকে যাও করতে হবে করতে হবে। মানছি না মানছি না দিচ্ছি না। রাজ্য শিক্ষানীতি বদলের দাবিতে এই মিছিল
এআইডিএসের ৭০তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন জাতীয় শিক্ষানীতি রূপে দিন। এআইডিএসের ৭০তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন জাতীয় শিক্ষানীতি রূপে দিন। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএস জিন্দাবাদ, লাল ঝান্ডা করে পুকার, রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মিছিল চলছে। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থায়ী কলেজের দাবিতে মিছিল চলছে। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের রাজ্য সরকারের রাজ্য শিক্ষানীতি বাতিল করতে হবে। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। এই দাবিতে আন্দোলন চলছে। সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। কমরেডস এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজ 28শে ডিসেম্বর আমাদের প্রিয় ছাত্র সংগঠন এআইডিএসের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে আজকে যথাযোগ্য মর্যাদায় শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে আরো বেগবান করতে লড়াইয়ের শপথ নেওয়া হচ্ছে। এআইডিএস ও কলকাতা জেলা কমিটির পক্ষ থেকেও আজকে একটি মিছিল ওয়েলিংটন থেকে এই ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এই ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মিত ছাত্র আন্দোলন প্রথমে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়। তাকে আমি মাল্যদান করার জন্য আহ্বান করছি। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএস জিন্দাবাদ, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শপথ নিন শিক্ষার ফি বৃদ্ধি রুখে দিন। এরপর ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এআইডিএস পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কলকাতা জেলা সভাপতি কমরেড পিন্টু দাস। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএস জিন্দাবাদ, সংগঠনের ৭০তম প্রতিষ্ঠা দিবসে শপথ নিন শিক্ষায় ফি বৃদ্ধি রুখে দিন। শিক্ষায় সাম্প্রদায়িকরণের বিরুদ্ধে লড়াই চলছে। এরপর শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন এআইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কলকাতা জেলা কোষাধ্যক্ষ
কমরেড গৌরাঙ্গ খাটুয়া। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ, শহীদ সনদে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। এরপর মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য এবং কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সায়ন্তন বোস। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। কংগ্রেস এবং বন্ধুগণ, আমাদের এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি এই শহীদ বেদিতে আমরা এখানেই শেষ করলাম। এরপরে মিছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে যাবে এবং ওখানেই আমাদের সভা অনুষ্ঠিত হবে। ইনকলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার আন্দোলন চলছে, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে আন্দোলন চলছে। সংগঠনের প্রতিষ্ঠা দিবস জাতীয় শিক্ষানীতি 2020 লিখে দিন।